আজকে প্রতিবাদ সভায় আমি উপস্থিত হয়েছি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে। সংগ্রামী অভিনন্দন ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের ডক্টর হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ প্রতিটি গ্রামে গঞ্জে একটি বালুর মহল গড়ে তুলেছিল। কিন্তু এই বালুর মহল 5ই আগস্টের পর সরকার, অবৈধ সরকার যখন পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার সাথে সাথে এই বালুর মহল কিন্তু এখনও বহাল তবিয়তে এরশাদ মাহমুদ এখনও পরিচালনা করছে তাদের সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে। এবং গুরুতর অভিযোগ হচ্ছে এই এলাকায় যেখানে বালু তুলছে ওই জায়গাগুলো হচ্ছে হিন্দু সম্প্রদায়ের পৈতৃক সম্পত্তি। ওই জায়গার উপরে জোর করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বালুর মহল গড়ে তুলেছিল। তার প্রতিবাদ করলে এলাকাবাসীর উপর অস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে। এই এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, সংখ্যালঘু মানুষ বেশি এখানে। এই সংখ্যালঘুর উপর যাতে অত্যাচার না হয়, আমাদের ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, আমার প্রিয় নেতা এবং রাঙ্গুনিয়া উপজেলা থেকে বারবার সংসদ নির্বাচিত আমাদের প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সুযোগ্য সন্তান হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশ ছিল এই এলাকাতে আমাদের কোনো ধরনের অন্যায় অবিচার চলতে দেওয়া হবে না। তার সুবাদে আমি এলাকাবাসীর অভিযোগের মাধ্যমে উপস্থিত হয়ে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছি। এবং আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, করে আমাদের কোনো আপত্তি নাই, এরা একটা অন্যত্র একটা জায়গা খুঁজে বের করো। কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের জায়গার উপর যে বালুই এটা আর চলতে দেওয়া হবে না। বিভিন্ন রাঙ্গুনিয়া বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, এটা আমাদের এলাকায় আমাদের জাতীয়তাবাদী দল সেটা চায় না। জাতীয়তাবাদীরা ব্যবসা শুরু করে দিয়েছে। আমাদেরও কিছু সিঙ্গেল লোক আছে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়, তোমরা পরিবর্তন হয়ে যাও, না হলে এলাকাতে অবস্থা রেখে তোমাদের এই প্রতিবাদ শুরু হয়েছে অব্যাহত থাকবে এবং দল থেকে বের করে দেওয়া হবে। দলের হাইকমান্ডের নির্দেশ আছে। সাথে সাথে অতীতের মনপ্রতি বজায় রাখার জন্য আমি আহ্বান জানাবো, এখানে সরবরাহ হওয়া দেওয়া যাবে না। এখানে বিভিন্ন এলাকায় যে মারামারি খুনাখুনি হচ্ছে সেটাকে একটি লোক এখানে এই কর্ণপুলির পার দিয়ে যে সরবরাহ থেকে একটি ব্যক্তি এসে একটা রুট করতেছে, এটাকে বিশেষ রুট নাকি? এখান দিয়ে বাবার ক্ষমতাবান লোক হোক না কেন, তোমার ক্ষমতা তোমার পকেটে রাখো, এই এলাকা দিয়ে করবে না। পরিষ্কার আমার নেতা বাংলাদেশের তারুণ্যের অহংকার বিএনপির নেতার হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশ মোতাবেক আমরা যারা সচেতন মানুষ আছি প্রতিবাদ করব। আমরা আওয়ামী লীগ যা করেছে আমাদের দলের লোক তা করতে দেওয়া যাবে না। এবার হয় তাহলে আমরা রাজনীতির ভাষা হচ্ছে রাজনীতি মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা। আবার বলতে চাই, যারা বালুর ব্যবসা করতে চায় সরকারিভাবে রেভিনিউ ব্যবস্থা দিয়ে আর বালু যাবে না, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই। আর যারা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন, বর্তমান অস্ত্র নিয়ে পাহাড় মহল্লাদেরকে সচেতন করতে বলতে চাই, তোমরা চাই আমি এলাকাতে যে হোক শান্তি চাই। যদি অশান্তি চাও তাহলে অশান্তির জন্য ব্যবস্থা আছে প্রশাসনিকভাবে। এলাকাবাসীকে ধন্যবাদ। আমি আগের মতো হিন্দু সম্প্রদায়কে বলবো, খণ্ডদর নিয়ে প্রতিটি বাড়িতে অবস্থান করবে। কেউ যদি হুমকি দুমকিতে আমাকে বলবে, এটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। শান্তির উপর কোনো বিকল্প নাই, শান্তি থাকতে হবে, অশান্তি দেওয়া যাবে না। আমাকে আজকে থেকে ফেক আইডি দিয়ে আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করে দেবে। ঠিক আমার বাড়ি যখন এখানে, অনেকে মনে করতে পারে আমি বলতে চাই 17 বছর থেকে আজ পর্যন্ত এই বালুর মহল কোথায় বালু উঠতেছে আমি ছবি দেখি না এখনো। কিন্তু
এলাকার মানুষের শান্তির জন্য আমি এদিক দিয়ে শোক পাশ করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ। আগামী বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষ থেকে এই রাঙ্গুনিয়ার কর্ণধার হুম্মাম কাদের চৌধুরী ধন্যবাদ এবং জিন্দা